Assalamualaikum warahmatullah. Welcome to my channel and my page. শীতের বিকেলে আমরা আজকে রিকশা ভ্রমণে বের হয়েছি। যে ঠান্ডা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে নতুন বছরের সালাম আর শুভেচ্ছা দিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। দেখতেই পাচ্ছেন ভিডিওর শুরুতে উনি আর আমি রিকশা ভ্রমণে বের হয়ে গিয়েছি। আসলে আমরা মাঝে মাঝে এমন রিকশা ভ্রমণে বের হই, কারণ রিকশায় ঘুরতে আমার খুবই ভালো লাগে। আর এই তো এভাবেই হাতে হাত ধরে উনিও আমার সাথে রিকশা ভ্রমণ করছেন। আসলে উনি কিন্তু রিকশা ভ্রমণ তেমন একটা পছন্দ করেন না, কিন্তু শুধু আমার জন্যই আমার সাথে এভাবে রিকশায় করে কিছুক্ষণ ঘুরে বেড়ায়। এমন শীতের বিকেলে অথবা রাত্রে রিকশায় করে ঘুরতে আমার তো অনেকই ভালো লাগে। বিয়ের 5 বছর অথবা 10 বছর পর অনেক হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যেই চলে আসে শিথিলতা। কেমন যেন একটা অন্যরকম ভাব চলে আসে, যা মনে হয় মোটেও ঠিক না। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে যদি ভালোবাসা, কেয়ারিং, বিশ্বস্ততা আর আনন্দ থাকে, তাহলে কিন্তু একটা সুস্থ সুন্দর পরিবার গড়ে তোলা যায়। কারণ একজন হাজব্যান্ড ওয়াইফের ওপরই নির্ভর করে একটা সুস্থ সুন্দর ভালোবাসায় গড়া একটা পরিবার। আলহামদুলিল্লাহ, সেই ক্ষেত্রে আমি সত্যি অনেক লাকি, কারণ আমার সব কিছুর ক্ষেত্রে উনি আমাকে অনেক বেশি সাপোর্ট করে। এই তো যেমন আমরা রিকশা ভ্রমণ করছি, উনি রিকশা ভ্রমণ পছন্দ না করলেও শুধু আমাকে একটু আনন্দ দেওয়ার জন্য, একটু খুশি দেওয়ার জন্য উনি আমার সাথে এই কনকনে শীতে রিকশায় করে ঘুরে বেড়াচ্ছেন। আর এটাই হচ্ছে স্বামী স্ত্রীর বন্ধন, স্বামী স্ত্রীর ভালোবাসা। যে সময় বা যে মুহূর্তটা চলে যায় সেটা কিন্তু আর কখনোই ফিরে আসে না। তাই সংসার, সন্তানদের পাশাপাশি স্বামী স্ত্রীর মধ্যেও কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করা দরকার। প্রতি বছর বছরের শেষের দিন আমরা এভাবে করেই রিকশায় ঘুরে বেড়াই, আর বছরের প্রথম দিন আমরা দূরে কোথাও ঘুরে আসি। কিন্তু আজকের দিনটি একটু ব্যতিক্রম, কারণ হচ্ছে এবছরের শেষের দিন উনি আমাদের সাথে থাকবেন না, আবার নতুন বছরের প্রথম দিনও উনি আমাদের সাথে থাকবেন না। আসলে জীবনের তাগিদে জীবনের সাথে অনেক কিছুই মানিয়ে চলতে হয় এবং মেনে নিতে হয়, আর এটাই হচ্ছে জীবন। বাংলায় একটি প্রবাদ বাক্য রয়েছে, অন্ধের ষষ্ঠী। মানে হচ্ছে ষষ্ঠী হচ্ছে লাঠি। অন্ধ যেমন তার লাঠি ছাড়া 1 সেকেন্ড 1 মুহূর্ত চলতে পারে না, আমি ঠিক তেমনই। উনি ছাড়া 1 সেকেন্ডও কিন্তু আমি চলতে পারি না। অনেকে হাজব্যান্ড কাছে না থাকলেও বাচ্চাদের নিয়ে একা একা অনেক সুন্দর ঘুরে বেড়াতে পারে, কিন্তু আমার দ্বারা তা সম্ভবই না। আমি সিলেটে প্রায় 1 যুগ ধরে থাকলেও আমি কিন্তু এখনও সিলেটের অনেক কিছুই চিনি না। কারণ হচ্ছে উনি নির্ভরতা। আসলে আমি যেখানেই যাই ওনার সাথেই যাই, আর আমি যেখানেই যাই উনি সব সময় আমার পাশে থাকেন, আমার সাথে থাকেন। আসলে কঠিন এই দুনিয়ায় আমি কেন জানি একা চলতে পারি না, আর একা কারোর সাথে মিশতে পারি না। আসলে বিয়ের আগে থেকেই আমি একটু এমন। বিয়ের আগে সব সময় আমার আব্বু আমাকে দেখে শুনে রাখতেন, আর আলহামদুলিল্লাহ বিয়ের পর উনিও আমাকে অনেক বেশি খেয়াল রাখেন। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। সিলেটের সবচেয়ে ব্যস্ততম এলাকা হচ্ছে চুয়াট্টা আম্বরখানা। কারণ এখানে আপনি যত রাত্রেই আসুন না কেন, এখানে কিছু না কিছু মানুষ আপনারা দেখতেই পারবেন। কারণ শাহজালাল মাজার এই আম্বরখানার মধ্যেই।
প্রতি বৃহস্পতি, শুক্র এবং শনিবার বাইরে থেকে প্রচুর দর্শনার্থী আসে এই মাজারে। তবে সবাই যে শুধু মাজারের উদ্দেশ্যে আসে তা কিন্তু নয়। অনেকেই ঘোরার উদ্দেশ্যে এসে ঘোরাফেরা করে মাজার জিয়ারত করে যান। তবে অনেকেই আসেন আবার মাজার জিয়ারত করার জন্য। আপনাদেরকে যদি দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন অনেকেই কত কষ্ট করে আসে এই মাজার জিয়ারত করার উদ্দেশ্যে। বাবা তোমার দরবারে সব পাগল, কিন্তু এবার পাগল থেকে পাগলিদের মেলা। পাগল পাগলি ধরা, পাগল ধরা কি পাগলি হয়েছে না? অনেকে ট্রাক ভাড়া করে ওপরের মধ্যে তেলপাল্লা দিয়ে ঢেকে এই কনকনে শীতের মধ্যেই এত কষ্ট করে মাজারে আসে। আসলে মাজারের প্রতি অনেকেরই অন্ধ বিশ্বাস, যা একদমই ঠিক নয়। মাজারে পীর আউলিয়া রয়েছে, আমরা ওনাদেরকে সম্মান করব, সম্মান দেখাবো, ওনাদের জন্য দোয়া করব, কিন্তু ওনাদের কাছে কোনো কিছু চাইবো আর ওনারা আমাদের দিবে এমন বিশ্বাস করা একদমই ঠিক নয়। এটি হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। সিলেটে এসে সিলেট থেকে ঘুরে যাওয়ার পর অনেকেরই সিলেটের খাবার দাবার নিয়ে একটা অবজেকশন থাকতো। আশা করি এখন যারা বর্তমানে এসে ঘুরে যাচ্ছেন তাদের অন্তত খাওয়া দাওয়া নিয়ে কোনো অবজেকশন থাকবে না, কারণ সিলেটে এখন গড়ে উঠেছে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট, যেখানে আপনারা সব ধরনের খাবারই খেতে পারবেন। যেমন 5 ভাই এবং পানসি, ওনাদের খাবার তো একদম রিজনেবল প্রাইস, আর বাংলা খাবার, ঘরের খাবারগুলো যেমন হয় ঠিক অমনই এই হোটেলের খাবারগুলো। এই রুট থেকে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, তো আর কিছুদিনের ভিতরে এই রুট দিয়ে আর আমরা চলবো না। কেন আসবো না এখান থেকে? আসা যাওয়া তো আর বাসার উদ্দেশ্যে তো আর যাবো না। ও, এটা পুরো ব্যাক সাইড। আম্বরখানার এই রোডটি দিয়ে যখন উনি আর আমি যাচ্ছিলাম, আর উনি যখন হঠাৎ করেই বললেন এই রোড দিয়ে আমাদের আর বেশি দিন আসা যাওয়া করতে হবে না, তখন কেমন জানি একটা পেইন ফিল করছিলাম, কারণ চিরচেনা এই রাস্তাটা দিয়ে আমাদের অনেক বেশি আসা যাওয়া হয়। নতুনত্বকে বরণ করতে যেমন আনন্দ ফিল করি, তেমনি কিন্তু পুরনো সব কিছুকে ছেড়ে আসতে সবাই কম বেশি কষ্টও ফিল করি। যেমন যেতে যেতে পুরনো বছরটাও চলে যাচ্ছে, আমরা প্রস্তুতি নিচ্ছি নতুন বছরকে ওয়েলকাম জানানোর জন্য। সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রইল, আমাদের পুরনো বছরের সকল দুঃখ গ্লানি ভুলে নতুন বছরটি যেন আমরা আনন্দে কাটাতে পারি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।